আবার রাসূল, আবার কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলে। তোর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে রে। মালিক যদি কয় একটা, মুসা নবী কথা কয় পাঁচটা, মানে আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে চায়। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা মুসা নবীর আটকাইছে। আটকায় হয়, মুসা পয়গম্বর, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, আমার শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবারও নাই, আমার একটা ঘর নাই, জুফরি ঘরের ভিতরে থাকি, বৃষ্টি আইলে পানি পড়ে, রৌদ্র আসলে ঘরের ভিতরে ঢুকে, হায় রে ঘুমানোর জায়গা পর্যন্ত নাই, একবার খাইলে আমি আরেকবার খাইতে পারি না, আমি এত গরিব। তুমি তো আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলো, আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি তোমার মালিকরে বলবা, আমারে আমার মালিক এত গরিব কেন বানাইলো, আমারে আমার মালিক কেন গরিব বানাইছে। তুমি আল্লাহরে বলবানি, আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমার নাই, আমার কিছুই নাই। মুসা নবী কয় ঠিক আছে। মুসা নবী তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিস। রাস্তার মধ্যে আটকাইছে আরেক বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক। মুসা নবীরে বলে, পয়গম্বর জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাহলে আপনি একটু আল্লাহরে বললেন, আমার মালিক আমারে এত সম্পদ কেন দিল, এত টাকার কেন মালিক বানাইল, আমার এত সম্পদ, আমি সম্পদের কারণে যদি আমার মালিকরে ভুলে যাই, তাই আল্লাহরে বলবেন আমার সম্পদ যেন কমায়া দেয়, কমায়া দেয়, কমায়া দেয়, আমার এত সম্পদের কোনো প্রয়োজন নাই, বলবেন মালিক যেন আমার সম্পত্তি কমায়া দেয়। মুসা নবী বলল ঠিক আছে। সারাদিন ধরে শুয়ে আছি, আপনার অপেক্ষায় কখন আপনি আসবেন। মুসা নবী চতুর্দিকে তাকায়, কেউ নাই। হঠাৎ করে দেখেন নিচের দিকে ছায়া, এক লোক নিচে শুয়ে আছে, হাতও নাই, পাও নাই, হাত নাই, পা নাই, শরীরটাও ছোট, শুধু মাথাটার বডিটা আছে। ওই লোক নিচে তাইকা কয়, পয়গম্বর যাবেন তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য? বলে হ। তাহলে আল্লাহকে বলবেন, আমারে কোন কাজে আল্লাহ বানাইছে, আমারে কেন বানাইল, আমার হাত নাই, আমার পা নাই, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমারে কেন বানাইল, আমার সেবা করার মতো কেউ নাই, আমার আল্লাহ কোন কামে বানাইছে? মালিকরে জিগাইবেন, আমারে কোনো কাজের জন্য বানাইছে কি না, না অনর্থক বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন লোকের অভিযোগ শুইনা চলে গেলেন তোর পাহাড়ে। তোর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলে। কথা বলার এক পর্যায়ে আল্লাহ কয়, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার নেক আমল। যারা ঈমান এবং নেক আমল আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আল্লাহ হয়, আমি সময়ের কসম করে বলছি, সময়ের কসম। সময় বলতে কোন সময়? তোমার আমার হায়াতের কসম। যেটুকু দুনিয়াতে আমাদের হায়াত আছে, আমরা সেইটুকু বেঁচে থাকবো, আল্লাহ সেইটুকুর কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম। আমার যুবক ভাইয়েরা, পরীক্ষা দেওয়ার জন্য আসছি, পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না।
কেউ আমার আগেও থাকতে পারে নাই, আমার পরেও কেউ থাকতে পারবে না। না থাকতে পারছে? ক্ষমতা দেখায়া থাকতে পারছে? শরীরের জুড়ে থাকতে পারছে? না, কেউ থাকতে পারে না, আমার আগেও না, আমার পরেও না। তাই কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, আমিও না, তুমিও না, চলে যেতে হবে। যুবক ভাইরা আমার, চলেই যেতে হবে রে। তাহলে কেন আসলাম? আসার মূল একটা কারণ হলো, এই জায়গাটাতে আল্লাহ পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলের ভিতরে আমরা আছি। যেদিন থেকে আমরা বালেগ হয়ে গেছি, মানে যেদিন থেকে বালেগ হয়ে গেছি, সেদিন থেকেই আমাদের পরীক্ষা শুরু। এই পরীক্ষার হলের ভিতরে সময়ও খুব কম, 60 বছর 70 বছর একটা হায়াত। 60 বছর 70 বছর সময়টা পরকালের অনুযায়ী মাত্র 3 ঘন্টা। দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই কলেজ, ভার্সিটি, মাদ্রাসায়, দেখবেন সময় 3 ঘন্টা। কথা কোন ঠিক? তার মানে সময় খুব কম। সময়ের ভিতরে যদি পরীক্ষা দিয়া শেষ করো, আর যদি সময়ের ভিতরে পরীক্ষা দিয়া শেষ না করতে পারো, যাই না রাখো, সময় শেষ হলে পরীক্ষার হলের ভিতরে কোনো ছাত্রকে থাকতে দেয় না। কথা কন? পরীক্ষা শেষ, টাইম শেষ, কোনো মানুষ হলের ভিতরে থাকতে পারে না। এই পৃথিবীতে যেদিন আমাদের পরীক্ষার শেষ ঘন্টা বেজে যাবে, সেদিনও আমাদের এই পৃথিবীতে আর একটা সেকেন্ডও থাকতে দিবে না। আমাদের কেউ ঘন্টা বাজায় দিবে রে, টাকার কোনো সিস্টেম নাই, থাকবো না। এটা বাস্তব। আস্তিক হোক, নাস্তিক হোক, আল্লাহ মানুক বা না মানুক, একটা কথায় বিশ্বাস করে, এটা হলো মরতেইব। কথা বলো, মরণ লাগবে, এটা বিশ্বাস করে। নাস্তিকও বিশ্বাস করে যে মরণ লাগবে, মরতে হবে, এটা কোনো সন্দেহ নাই। তাহলে মরব, আসছি কেন? কোন কারণে আসলাম, কেন আসলাম? এই বিষয়টা যতদিন পর্যন্ত আমরা না বুঝবো, তাহলে এই পৃথিবীতে থাকাটা আমাদের জন্য অনর্থক। আল্লাহ কই, বান্দারে আমি অনর্থক বানাইছি না, আমি অকারণে বানাইছি না। কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তুই যদি আমার গোলামি না করস, অস্তিত্ব রাখবো না, অস্তিত্ব থাকবে না, বদনা অস্তিত্ব থাকবে না। কারণ আমি তোরে বানাইছি পরীক্ষা দেওয়ার জন্য। রেজাল্ট যদি ভালো করস, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম, জান্নাতুল ফিরদাউসির ভিতরে তোদেরকে মেহমান বানাবো। তবে শর্ত হলো ঈমান। 1 নাম্বার হলো ঈমান, 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 ঈমান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদেরকে তোমরা ফলো করো, এদের মতো তোমরা ঈমান আনো। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। কোন নেতায় যদি আমাদেরকে শ্বাস তোলে নিয়ে রং চা খাওয়ায়, নেতার কাছে আমরা ঈমান বিক্রি করে দিই। একটা ভোট কিন্তু দেয় 3 জন রে। রং চা খাওয়াইলে কয় ভোট আপনারই দিব, আরেকজনে দুধ চা খাওয়াইলে কয় ভোট আপনারই দিব, কফি খাওয়াইলে এই বেচারারও কয় আপনারই ভোট দিব। ঠিক নেই? এক ভোট 3 জন রে দিলি, একটা ভোট কিন্তু 3 জন রে দিছে, এখানে বেঈমান হয়ে গেছে।
তুই এত মানুষকে ওয়াদা দিলি, এই মানুষগুলিরে তুই ওয়াদা দিলি, ইমান বিক্রি করলি, টাকা খাইলি, এরপরে ভোট দেন। বাস্তব না বাস্তব? রংসার কাছে ইমান বিক্রি করি, আমাদের উপরে ইমানের পরীক্ষা হবে। আল্লাহ কাউরে গরিব বানাবে, গরিবী হালতেও আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ধনী অবস্থায় যদিও আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে ধনী অবস্থায় আল্লাহ পরীক্ষা নিবে। 1000 কোটি টাকার মালিক হইলে জাহান্নামে যাবে, বিষয়টা এমন না। 1000 কোটি টাকার মালিক হইয়াও যদি মালিকরে না ভুলো, তাহলে কোনো অসুবিধা নাই। দেশের বাদশা হওয়ার পরও যদি আল্লাহরে না ভুলো, অসুবিধা নাই। আল্লাহ কয় আমি পরীক্ষা নিব। আবার অসুস্থ বানাইয়াও মালিক পরীক্ষা নেয়। বাস্তব না বাস্তব? মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আবার রাসূল, আবার কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলে। তোর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে রে। মালিক যদি কয় একটা, মুসা নবী কথা কয় 5টা, মানে আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে চায়। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা মুসা নবীর আটকাইছে। আটকায় হয়, মুসা পয়গম্বর, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, আমার শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবারও নাই, আমার একটা ঘর নাই, ঝুপড়ি ঘরের ভিতরে থাকি, বৃষ্টি আইলে পানি পড়ে, রৌদ্র আসলে ঘরের ভিতরে ঢুকে, হায় রে ঘুমানোর জায়গা পর্যন্ত নাই, একবার খাইলে আমি আরেকবার খাইতে পারি না, আমি এত গরিব। তুমি তো আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলো, আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি তোমার মালিকরে বলবা আমারে আমার মালিক এত গরিব কেন বানাইলো, আমারে আমার মালিক কেন গরিব বানাইছে। তুমি আল্লাহরে বলবানি আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমার নাই, আমার কিছুই নাই। মুসা নবী কয় ঠিক আছে। মুসা নবী তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিস। রাস্তার মধ্যে আটকাইছে আরেক বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক। মুসা নবীরে বলে পয়গম্বর জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাহলে আপনি একটু আল্লাহরে বললেন আমার মালিক আমারে এত সম্পদ কেন দিল, এত টাকার কেন মালিক বানাইল, আমার এত সম্পদ, আমি সম্পদের কারণে যদি আমার মালিকরে ভুলে যাই, তাই আল্লাহরে বলবেন আমার সম্পদ যেন কমায়া দেয়, কমায়া দেয়, কমায়া দেয়। আমার এত সম্পদের কোনো প্রয়োজন নাই, বলবেন মালিক যেন আমার সম্পত্তি কমায়া দেয়। মুসা নবী বলল ঠিক আছে। সামনে যায়, গিয়া দেখে একজন লোক চিৎকার দিয়া বলতেছে মুসা পয়গম্বর সারাদিন ধরে শুয়ে আছি, আপনার অপেক্ষায় কখন আপনি আসবেন। মুসা নবী চতুর্দিকে তাকায়, কেউ নাই। হঠাৎ করে দেখেন নিচের দিকে ছায়া, এক লোক নিচে শুয়ে আছে, হাতও নাই, পাও নাই, হাত নাই, পা নাই, শরীরটাও ছোট, শুধু মাথাটার বডিটা আছে। ওই লোক নিচে তাইকা কয় পয়গম্বর যাবেন তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য? বলে হ। তাহলে আল্লাহকে বলবেন আমারে কোন কাজে আল্লাহ বানাইছে, আমারে কেন বানাইল, আমার হাত নাই, আমার পা নাই, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমারে কেন বানাইল, আমার সেবা করার মতো কেউ নাই, আমার আল্লাহ কোন কামে বানাইছে? মালিকরে জিগাইবেন আমারে কোনো কাজের জন্য বানাইছে কি না, না অনর্থক বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 লোকের অভিযোগ শুইনা চলে গেলেন তোর পাহাড়ে। তোর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলেন।
কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, 3 ব্যক্তির 3টা অভিযোগ আপনার কাছে পেশ করলাম। আল্লাহ, এই প্রথম মহিলার অভিযোগ একরকম, দ্বিতীয় লোকের অভিযোগ আরেক রকম, তৃতীয় লোকের অভিযোগ আরেক রকম। আল্লাহ 3 ব্যক্তির 3টা অভিযোগ শুনে বললেন, ঠিক আছে, তাদেরকে এই কথা বলবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া যাচ্ছিল, প্রথম ব্যক্তিটাই হলো ওই যে হাত নাই পা নাই, হাতও নাই পাও নাই, এমন মাজুর মানুষের সামনে মুসা নবী আবার দাঁড়াইছে। লোকটা বলে, হুজুর, সারাদিন আমি এখানেই বসে আছি, শুধু আপনি কখন আসবেন আর শুনবো আমার আল্লাহ আমারে কেন বানাইছে। মুসা নবী কয়, তোমার আল্লাহ বানাইছে কারণ তোমার কথা আল্লাহরে বলছি। মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, গর্তর সাইজ আর তোমার সাইজের সমান। গর্তের সাইজ আর তোমার সাইজের সমান। আল্লাহ ওই যে এই জায়গাটা তোমারে দিয়া খেটে লাগবে, বরাট করব। এই লোকে আমরা হইলে কি করতাম? আমরা হইলে রাগে খুবে ঝগড়া লাগতাম, আল্লাহ ভাইজলামি করার জায়গা পার নামিয়া আমারে বুঝি আল্লাহ জাহান্নামের গর্ত বরাট করার জন্য বানাইছে। মুসা নবীকে এই ঘামি বানাইছে, এটা তো আল্লাহ কইলো, আমি শুনলাম। লোকটা বিরক্ত না হইয়া খুশিতে লাফাইতে আছে, সুবহানাল্লাহ। এই লোকটা বলে, মুসা পয়গম্বর, এতদিনে বুঝতে পারলাম আমার মালিক আমারে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। জাহান্নামের ভিতরে গর্ত হোক, জাহান্নামের আগুন হোক, অসুবিধা নাই, কিন্তু আমার মালিক তো আমার একটা কাজে বানাইছে। আমার ধারণা ছিল আমার মালিক আমার অনর্থক বানাইছে, কোনো কামের না, কিন্তু আল্লাহ যে আমারে নিয়া চিন্তা করে যে আমার একটা গর্তে বরাট করার জন্য বানাইছে। আমার মালিক যে আমার কথা বলছে, এটাই আমার জীবন সার্থক, সুবহানাল্লাহ। খুশিতে লোকটা লাফাইতে লাগলো, লাফাইতে লাগলো। আল্লাহ তারাই খুশি দেখা, মালিক খুশি হইয়া এই লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। চিৎকার দিয়া কোন সুবহান। এখানে মালিক একটা পরীক্ষায় ফেলাইল। এই লোকটা তো মালিকের কথা শুই না খুশিতে আনন্দে লাফাইতেছিল। আল্লাহ ভাই, আমার বান্দা এত বড় কথা বলার পরেও আমার প্রতি বান্দা কোনো বেজার হইল না। আল্লাহ তার হাত দিল, পা দিল, পূর্ণ সুস্থতা দান করলো। এবার সুস্থ হয়ে গেছে, মালিকের শুকরিয়া আদায় করছে। মুসা নবী সামনে যায়, গিয়া দেখো ওই বড় লোক, টাকার অভাব নাই। এই লোকটা কয়, মুসা পয়গম্বর, আল্লাহর কাছে বলছেন নি যে আমার ধন সম্পদ কম? তো মুসা নবীকে কইছি তো। আল্লাহ কি কইছে? আল্লাহ বলছে আপনি যেন মালিকের শুকরিয়া আদায় না করেন। আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করেন না, এটা বন্ধ করে দেন। আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে আপনার সম্পদ কমে যাবে। বুঝছেন কথা? আপনি যদি মালিকের শুকরিয়া আদায় না করেন, অটোমেটিক কমে যাবে। এই লোকটা বলে, হুজুর, আমি জিরো ছিলাম, আমার কিছুই ছিল না। আমার মালিক আমারে হিরো বানাইছে। আমি গরিব ছিলাম, আমার মালিক আমারে এত দিছে, এত দিছে, এত দিছে। এত কিছু পাওয়ার পরে যদি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই, বলো না এটা তো কৃতজ্ঞ হয়ে গেল। আমার মালিকের সঙ্গে আমার এটা এক ধরনের অকৃতজ্ঞতা হয়ে গেছে। না, আমার সম্পদ যদি আসমান পর্যন্ত চলে যায়, কিন্তু আমার মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করব না। 3 নাম্বার ব্যক্তি, বৃদ্ধা মহিলা বসে আছে ঝুপড়ি ঘরের সামনে। মুসা নবী আসছে আর কয়, দেখছেন কি বললেন আল্লাহর সঙ্গে? আল্লাহ কি বলছে? মুসা নবী কয়, আপনি তো গরিব, আল্লাহ কইছে বেশি 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 শুকরিয়া আদায় করতেন।
আপনি যদি শুকরিয়া আদায় করেন, মালিক আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে। কথা কি বুঝতেছেন? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি মালিকের প্রশংসা করে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ বাড়ায়া দেয়। বলুন আল্লাহ কি করে? আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ তার নিয়ামত চিনায়া নেয়। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তার আযাবও দেয়। কথা বুঝতেছেন? মহিলারে কইছে আপনি শুকরিয়া আদায় করেন, মহিলা কয় আমার আল্লাহ কি দিছে? আমি যে শুকরিয়া আদায় করতাম, আমার দিছেটা কি? তা আমার দিলে না শুকরিয়া আদায় করতাম। এ যাবৎ আমার একটা ঘর নাই, আমি একটা ঝুপড়ি ঘরে থাকি গো, আমার পেটে খাবার নাই, আমার তো পোশাকও নাই, আমার দেয় নাই মালিক, কিছুই দেয় নাই, আমি বড় কষ্ট করে জীবন যাপন করি। এই ঘরটাই হলো আমার সব। এই ঘরের ভিতরে বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে, রুদ্রের সময় রুদ্র ঢুকে, খাবার নাই, অসহায় মানুষ। আমার আল্লাহ যদি আমার দিত তাহলে শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই দেয় নাই। এই কথা বলার পরে পিছনে তাকায় দেখে জুফরি ঘর নাই। জুফরি ঘরটাও নাই, উড়াই লেগে গেছে আল্লাহ, তুফান দিয়ে একার উড়াই লেগেছে। মোসানবী কয় এখন কি, আমরা তো কিছু নাই, ঘরটা তো আসিন। বলে হ, তখন দিটাও নাই। আপনি তো শুকরিয়া আদায় করতেন তো আল্লাহ বাড়াই দিত। আপনি বলছেন আমাদের কিছু নাই, আসিল তো ঘরটা, এটাও তো নাই। অন বইবে আমরা চিল্লান, অসুবিধা নাই। আমরা যখন মালিকের শুকরিয়া আদায় করতে রাজি না, তাহলে এইভাবে চলেন। কি বুঝলেন আপনারা? পরীক্ষা আল্লাহ গরিবী হালতে নেয়, অসুস্থ বানায় নেয়, বড় লোক বানায় পরীক্ষা। কথা হয় না? বড় লোক বানায় পরীক্ষা নেয়। বড় লোক হইলে দোষের কিছু না। আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী দিছে, শুধু বাদশাহী না, গোটা পৃথিবীর রাজত্ব দিছে।